আসসালামু আলাইকুম। অনেক দিন ভিডিও দিতে পারি নাই, কারণ হচ্ছে আমরা ঈদে কুরবানিতে বাড়িতে যাব। তো তার আগে থেকে একটু গোছগাছ শুরু হয়েছে। আর বাড়িতে যাওয়ার আগে বাসার সমস্ত কাজ, পরিষ্কার পরিচ্ছন্নর কাজ বিশেষ করে করে যেতে হয়। তো সেই কাজগুলো করতে করতে আমার জীবন তেজপাতা। তারপরে আবার ফাতিমা ছিল এক সপ্তাহ অসুস্থ। সব কিছু মিলায়ে আসলে কোনো ভিডিও দিতে পারিনি। এই যে পর্দা, এগুলা এই কুচকায় টুচকায় রেখে দিছে ফাতিমা, এগুলো সব ধুইতে হবে। এখানে বিছানার চাদর রেখে দিছি, এগুলো সব মানে বাড়িতে যাওয়ার আগে এমন পরিমাণ কাজের চাপ আসে, না করে গেলে আবার আমাকে এসে করতে হবে। তো জার্নি করে এসে পরে আসলে আর করার সে শক্তি পাই না, আমি এনার্জি থাকে না। তো এই জন্য ভাবছি যে যাওয়ার আগে যতটা সম্ভব পারা যায় আমি করে যাব, তাতে আমার একটু কষ্টটা কম হবে। এই যে বেসিক সেটিংগুলো সব অপরিষ্কার হয়ে গেছে, পরিষ্কার করতে হবে। বোয়া ঘর পরিষ্কার করে গেছে। তারপরে ফাতিমা এই যে কাপড়গুলা এই বাস্কেটে সব আমি সুন্দর করে ভাঁজ করে রাখি। আর ফাতিমা কী করবে, কাপড়গুলো সব এই বেডের উপর এনে রেখে দেবে, আর পর্দাগুলো এভাবে তুলে তুলে রাখবে। ওর মানে ডাবল করে কাজ করতে গেলে আমার আসলে খুব কষ্ট হয়ে যায়। আমাদের এই বেডরুমের বিছানার চাদরও পরিষ্কারের জন্য আমি ভিজিয়ে দিয়েছি। এই তো অবস্থা, ঘরের অবস্থা খুবই খারাপ। বেশ কয়েকদিন ঘর পরিষ্কার করিনি। টেবিলও পরিষ্কার করতে হবে। ভাবছিলাম যে ঈদের সময় যেহেতু আমাকে ঈদের সামনাসামনি করতেই হবে, তো না করে আমি কয়েকদিন করি নেই। আমার মেয়ে আছে, সে এখন ঘুম থেকে উঠেছে। কি করছো? এক সপ্তাহ, হ্যাঁ ভাত ফেলেছ? একটা সপ্তাহ আমার মেয়েটাও অসুস্থ ছিল, খুব খারাপ অবস্থা ছিল বাচ্চার, মানে লুজ মোশন হয়ে গেছিলো ওর। এই যে ভাত না খেয়ে, ভাতকে মুখে মাখে বলো। আমি যে ভাত খাইলাম, আমার কাছ থেকে একটু ভাত নিয়ে এই যে এইভাবে ও গ্লাসের সেন্টার টেবিলে দেখছে, এইভাবে ও ভাতগুলো চটকাইতে থাকে গ্লাসের সাথে। এমন ময়লা হয়, ময়লা। এগুলো তো মা আমাকে করতে হয়, মা আমার খুব কষ্ট হয়ে যায়। ময়লা তুমি করছো। ওই দিন চুল কাটানো হয়েছে ফাতিমার, কি কান্নাকাটি, কোনো রকম চুল কাটায় নিয়ে আসছে বাবা। তো এই হলো অবস্থা আমাদের বাসার অবস্থা, খুবই খারাপ। মানে গুছাইতে পারছি না একদম। বাচ্চা অসুস্থ ছিল, ওর পেছনে পরিশ্রম করতে করতে আমি নিজেই অসুস্থ হয়ে গেছি। তারপর আমার আবার মেরুদণ্ডের সমস্যা আছে, মেরুদণ্ডে অনেক ব্যথা হয় বেশি চাপের কাজ করলে। আলহামদুলিল্লাহ, এই জন্য অনেক দিন ভিডিও দিতে পারি নাই। তো ভাবছি যে যেহেতু যাব ঈদে, আল্লাহ যদি রহমত করে, আমরা যেতে চাচ্ছি। তো ভিডিও আপনি কী করছি বাসায় যেন শেয়ার করি। বিছানার চাদরগুলো আমি ভিজাবো। সকালবেলা উঠে বুয়া এসে সমস্ত ফ্লোর যেখানে আছে পরিষ্কার করার মতো পরিষ্কার করে গেছে। কিন্তু আমি বুয়া দিয়ে ফার্নিচার মুছাই নাই, কারণে বুয়ারা কিন্তু ফার্নিচার নষ্ট করে ফেলে, কাপড়ও নষ্ট করে ফেলে। কারণ কাপড়টা পরিষ্কার করে না, শুধু ধোয়। আর ফার্নিচার করে হচ্ছে ভেজা পানি দিয়ে, ভেজা দিয়ে কাপড় দিয়ে পরিষ্কার করে। ফার্নিচারের রঙটা উঠে যায়, বিচ্ছিরি হয়ে যায়। তুমি কেন দৌড়ায় আসছো এখানে মা? আজকে 2 দিন হলো ফাতিমার শরীরটা একটু ভালো হয়েছে, একটু ভালো। একটা সপ্তাহ মেয়েটার খুব অসুস্থ ছিল। আমার মেয়ে, ছোট্ট মেয়েটা ভাত খাইতে খাইতে চলে আসছে। ওই যে ওখানে অপরিষ্কার করলো,
এখন সেটা আমাকে করতে হবে পরিষ্কার। ও দুনিয়ার কাজ বাড়ায়, তাই না বলো? আলহামদুলিল্লাহ। হ্যাঁ কাজ, তুমি না কাজ বাড়াও, কাজ বাড়িয়ে ফেলো। আর এই পর্দাটা কেন তুমি ভিতর থেকে বের করেছো বলো তো? ভিতরে ঢুকাইতে কি যে কষ্ট হয় আমার। পড়ে যাবা, পড়ে যাবা, পড়ে যাবা। মা দুষ্টুমি করে না, সারাদিন ও একা একা দুষ্টুমি করবে বাসার ভিতরে, বেচারা বন্দি। যতক্ষণ ওর বাবা না আসে ততক্ষণ ও একা একা খেলতে থাকে, দুষ্টামি করে। হ্যাঁ ওগুলো রাখছি, ওগুলো কেন রাখছি জিজ্ঞেস করছি। এগুলো রাখছি আম্মা, পরিষ্কার করবো সোনা, পরিষ্কার করবো। তুমি কাপড় এনে সব এক জায়গায় করে রাখো, দেখতে খারাপ লাগে, এই জন্য পরিষ্কার করে ফেলবো। আম্মু মানে আম্মু, মেয়েটা আমার একটু ভালো হয়েছে শরীরটা আলহামদুলিল্লাহ। পড়ে যাবা, এরকম সাহস করা কিন্তু মোটেও ভালো না। কোন জায়গায় দাঁড়াইছে দেখছেন? ও যে পড়ে যাবে। মন দুষ্টুমি করে আমার সাথে, শুধু দুষ্টুমি করে। আম্মা নেমে আসো, কখন হঠাৎ করে পড়ে যাবা। আসো আসো, নেমে আসো, নেমে আসো, নেমে আসো, নেমে আসো। এই যে এইভাবে এইভাবে সে দৌড়ায়। ও কিন্তু এখনো ভালো করে হাঁটতেও পারে না ভালোভাবে, পড়ে যায় শুধু। কি কোথায় কোথায় ব্যথা? পায়ে ব্যথা পেয়েছ? হ্যাঁ সোনা, কি দেখো বাবার? বাবাকে দেখো, বাবাকে খোঁজো, বাবাকে খোঁজো। ফাতিমা খুব বাবা ভক্ত, সকালবেলা উঠে বাবা। জুতা? ও সুতা, হ্যাঁ সুতা, বাবার বাবার কাপড়ের সুতা, বাবার কাপড়। এই হলো আমার ফাতিমাকে নিয়ে আমার ব্যস্ততা, সংসারের ব্যস্ততা আমার ওকে নিয়েই। ও হলো এক একটা কাজ বাড়ায় আর সেগুলো আমাকে করতে হয়, ওগুলো করতে করতে এই যে সময় চলে যায়। পড়ে যাবা কিন্তু, শুধু আমাকে আমাকে আতঙ্কের মধ্যে রাখো তুমি। কেন? আমি ভয় পাই না, তুমি পড়ে যাবা। এসো নেমে পড়ো আমা, নেমে পড়ো, নেমে পড়ো, নেমে পড়ো। শুধু দুষ্টুমি, হা হা হা। আর এই যে এই তো এই হলো মানে কি বলবো বিপদের কথা। এই যে সুইচটা যে সে দেয়, সে একদিনে নিচ থেকে পড়ে, উপর থেকে নিচে পড়ে গেছে, বাবা ধরছে, না হলে ওর মাথা ফেটে যেত। একা একা সব সুইচগুলো দিয়ে রাখলো, এই যে সব সুইচগুলো দিয়ে রাখলো সে। ওর কাজ এটা। সুইচ আবার বলা শিখেছে, কি এগুলোর নাম কি আম্মা বলো তো? হ্যাঁ সুইচ, দেখছেন কি সুন্দর করে বলে। থাক মা, আমার মা বন্ধ করে দাও, এটা দিয়ে অনেক বিপদ হতে পারে, কারেন্টে শক করতে পারে। একটুও কথা শোনে না ও, একটু কথা শোনে না, শুধু দুষ্টুমি করবে আর আমাকে আতঙ্কের মধ্যে, ভয়ের মধ্যে রাখবে। মা না, সরে যাও, সরে যাও। দেখছেন? এই যে এই যে এই যে একদম ছেলেদের মতো ওর আচরণ। ছেলেরা যেরকম সাহস করে এক কাজ করে বসে, ও ঠিক এই এই যে এই যে এই যে এই যে পড়ে যাবা। এই দেখছেন কি অবস্থা, কি অবস্থা, কি অবস্থা। হ্যাঁ খুবই বিপজ্জনক কথা, তুমি এইভাবে শুরু করেছো। থাক থাক হয়েছে, আমার এত এত মানে হেল্প করা লাগবে না, সরো, সরে যাও, সরে যাও, নামো নামো নামো, বন্ধ করো, নামো 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 নামো। মা নামো, কথা বললে তো একটুও শোনো না তুমি, একটুও শোনো না কথা বললে। আবার এবার সব সুইচগুলো দিয়ে ফেলেছে, দিয়ে এখন বলছে ওয়াও। এই এই এটা শিখেছে, কোত্থেকে শিখেছে? ইংলিশ কার্টুন দেখে শিখেছে। ওয়াও, দুইটা ইংলিশ শিখেছে সে, ওয়াও। আর একটা হলো ফাদার। কি? নেমে পড়ো মা, নেমে পড়ো, নেমে পড়ো আমার ছোট্ট বেবি।
এই সারাটা দিন আমার এইভাবে পাহারা দিতে হয়, না পেরে আমি 2টা বেডরুমের দরজা 3টা বেডরুমের দরজা আমি বন্ধ করে রাখি। কখন যে সুইচ দেয়, সুইচ দিয়ে কখন কোন বিপদ ঘটাবে সবসময় তো আমি আসলে ওর পিছনে পিছনে থাকতেও পারি না, আমার নিজস্ব কাজ আছে না। এইভাবে সে আমাকে আতঙ্কের মধ্যে রাখে, একটা কথাও শুনবে না, খুব দুষ্টামি করে। হয়েছে? আন্না আন্না আবার আবার কথা বলছো, আন্না আন্না। বাচ্চা একটু বড় হইলে খুব ঝামেলা, বাবা মার এত সতর্ক থাকতে হয়।